আমাদের পীর সাহেব হুজুর শুয়ে আছেন, আবু নাসের ফখরুদ্দিন সাহেব। আর এখানে আসলে যে ব্রিজটা হওয়ার আগে মানুষ এখানে হুজুরের ঘাট বললেই চিনতো, এখনও তাই। যদি কেউ বলে যে আমি হুজুরের ঘাট যাব অথবা ডুবরা পীর সাহেবের ওখানে যাব, আপনি ফরিদপুরের যে কোনো জায়গা থেকে বললেই চিনবে মানুষে বেশিরভাগ। তো এখানে নদীর উপরে একটা সেতু, আর এটা কোবান নদী, ছোটটা বড়ই বললে চলে, একটা কোবান নদী। আর এখানে যে ভিতরে মাদ্রাসা, কওমি মাদ্রাসা সাথে দাখিল মাদ্রাসা, দুইটাই একসঙ্গে আছে। আর মাদ্রাসার ভিতরে যাওয়ার যে পরিচিতি, এই যে দেখেন, এটা মাদ্রাসার ভিতরে প্রবেশ করার পথ। আর এখানে শুয়ে আছেন আমাদের মরহুম পীর সাহেব, ওনার বাবা, দুজনই এখানে শুয়ে আছেন। এই যে দেখেন এখানে শুয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে আমাদের পীর সাহেব হুজুর ফরিদপুরের আবু নাসের ফখরুদ্দিন সাহেব, মানে এই নামেই মানুষ ওনাকে খুব চিনত। বিখ্যাত আলেমে দিন উনি, একজন খুব ফরেজগার একজন লোক ছিল, এবং খুব পীর সাহেব এবং আল্লাহর অলি ছিল একজন। তো এই মাদ্রাসাটা ওনার হাতে গড়া, এই মাদ্রাসাটা ওনার নিজে হাতে গড়া। আর এখানেই এই কবরের পাশে একটা হেফজখানা ছিল, এখানেই আমরা লেখাপড়া করছি। তো হুজুরের এখানে রওজা শরীফ, এখানে হুজুরের কবরটা এখানে দেখেন কত সুন্দর পড়ে আছে। উনিও তো বাংলাদেশের 10 জন আলেম যদি ভালো থাকে এবং পীর সাহেব থাকে, উনিও তার মধ্যে একজন। কিন্তু দেখেন হুজুরের কবরটা কত সুন্দর মাটির ভিতরে পড়ে আছে। আর আমরা কি করি, যে মারা গেলেই টাইলস করে ফেলাই, সেখানে নাম খোদাই করে লেখি, মানে খুব পাড়াপাড়ি বাঁধে। আমরা এগুলো কেউ না করি। খুব মায়া লাগে হুজুরের কবরটা দেখে, খুব কষ্ট লাগে। কারণ হুজুরের হাতের পাগড়ি আমার মাথায় ছিল। আমি হেফজ শেষ করার পরে হুজুর মাহফিলের ভিতরে আমাকে পাগড়ি দিচ্ছে, আমি সে পাগড়ি নিয়েছি। হুজুরের হাতের পাগড়ি আমি গ্রহণ করছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এটাই আমি সবসময় হুজুরের জন্য দোয়া করি। আর মাদ্রাসার পরিচিতি দেখেন, এই যে এটা দাখিল মাদ্রাসা, ডোবরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা। অনেক সুন্দর লাগতেছে মাদ্রাসার পরিবেশটা। আবার এই যে দেখেন ঘাট, এটা একটা ঘাটটাও বাধাই করা অনেক সুন্দর করে। আমরা যখন লেখাপড়া করছি মূলত এই ঘাটেই আমরা গোসল করছি, নদীতে। পরিবেশটা অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব আবার আপনাদেরকে সুযোগ পেলে আবারও দেখাবো। এই যে মসজিদ আমাদের হাতেই গড়া, এই মসজিদের ইট থেকে শুরু করে সব কিছুই আমরা নিজেরাই ছাত্ররা করছি, সহযোগিতা করছি মিস্ত্রিদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি মাদ্রাসা থেকে।